অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহরে আনন্দে মেতে উঠল শিশুরা। শুক্রবার শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানমালা শিশু প্রহর আয়োজন করে বাংলা একাডেমি। বেলা 11টায় শুরু হয়ে দুপুর 1টায় শেষ হয় শিশু প্রহর। তবে প্রতিবারের মতন এবার শিশুদের কাছে গুরুত্বপূর্ণ আকর্ষণ সিসিমপুরে আয়োজন না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন অভিভাবকরা। সিসিমপুর না থাকার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি কর্তৃপক্ষ। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ শুক্র ও শনিবার শিশু প্রহরের আয়োজন করে থাকে বাংলা একাডেমি। আর এই শিশু প্রহরের মূল আকর্ষণ থাকে সিসিমপুর। তবে এবারে বইমেলার প্রথম শিশু প্রহরে এর ব্যতিক্রম ঘটল। আমার বইগুলো পছন্দ হলো সায়েন্স ফিকশন, মজাদার অনেক গল্প পছন্দ, যেগুলোতে অনেক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস অনেক ধরনের গল্প আমার পছন্দ। গল্পের বই, এরপরে হচ্ছে ভূতের গল্প, সব ধরনের বই পড়তে আমি ভালোবাসি। সিসিমপুরের বই, কিন্তু এবার শুনলাম সিসিমপুর নেই। বাচ্চারা তো বারবার ওটার জন্যই কান্নাকাটি করতেছে, সিসিমপুর দেখবো সিসিমপুর। তো এইটা আসলে মানে আমার দৃষ্টি দিক থেকে খুবই খারাপ হয়েছে। এটা সিসিমপুরের যে প্রতিদিনকার যে কার্টুন যে ওদের একটা শুক্রবার দিন থাকে, ওটা দেখলাম এখানে এখন হচ্ছে না। তো ওরা সবাই ওইটাই আগ্রহ করে আসে। সিসিমপুরটা ওদের কাছে একটা ফ্যাসিনেটিং ক্যারেক্টার। দর্শক, এই মুহূর্তে বইমেলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, ছুটির দিনে বইমেলা কতটা জমে উঠেছে? এছাড়া নতুন বই প্রকাশ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আপনাকে আসলে জানিয়ে রাখি যে অমর একুশে গ্রন্থমেলা শুরুর পর থেকে কিন্তু আজকে কিন্তু প্রথম যে সাপ্তাহিক ছুটি, তো বলা যায় সাপ্তাহিক ছুটির দিয়ে কিন্তু মেলা শুরু হয়েছে সকাল 10টা থেকে, চলবে রাত 9টা পর্যন্ত। বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের কিন্তু এখানে কিন্তু বেড়িয়ে চলছে। আমরা এই মুহূর্তে আছি যে মেলার যে সোহরাওয়ার্দী উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রাঙ্গণ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন যেই প্রকাশনী রয়েছে, প্রত্যেকটা প্রকাশনীর মধ্যে কিন্তু যারা বই প্রেমী আছেন তারা কিন্তু তাদের পছন্দের যে বইটি সেটি কিন্তু কিনছেন। তো আরেকটি জিনিস বলে রাখি যে প্রত্যেক বছর মেলার যে মূল আকর্ষণ থাকে শুক্রবারে, এটি হলো শিশু প্রহর। সেটি শিশুদের জন্য, কিন্তু এবার কিন্তু আমরা যেটি দেখেছি, যেহেতু ইউএসএআইডি বাংলাদেশে অর্থায়ন বন্ধ করেছে, সেই অজুহাতে কিন্তু এবার কিন্তু শিশু প্রহরটি কিন্তু হচ্ছে না। কারণ সকাল 10টা থেকে শিশু প্রহরটি হয়ে কিন্তু বেলা 11টা পর্যন্ত সেটি কিন্তু চলে। কিন্তু আজকে আমরা দেখেছি যখনই যারা শিশুরা এসেছেন, পাশাপাশি অভিভাবকরা যারা এসেছেন, তারা কিন্তু বলা যায় সিসিমপুর না থাকাতে কিন্তু অনেকটা হতাশ হয়ে কিন্তু তারা ফিরেছেন। পাশাপাশি বলে রাখি যে এবার মেলায় যে শিশুদের জন্য বিশেষ করে গল্পের বই, ভূতের পাশাপাশি সায়েন্স ফিকশন নানা বই কিন্তু এবার শিশুদের জন্য কিন্তু এসেছে। আর এছাড়াও কিন্তু বলে রাখি যে অন্যান্য বারের তুলনায় এবার মেলার পরিধি পাশাপাশি স্টল সংখ্যাও কিন্তু বেড়েছে। নতুন করে প্রায় আরও 100-র মতো প্রকাশনী কিন্তু মেলা এবার যুক্ত হয়েছে। তাই যার ফলে কিন্তু এবার কিন্তু মেলা কিন্তু অন্যান্য বারের মেলার তুলনায় কিন্তু এবার কিন্তু ক্রেতাদের কিন্তু একটি আকর্ষণ আছে যে নতুন নতুন যে বই, সেই বইগুলো কিন্তু আসছে, সেই বইয়ের কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণ এই মেলায় কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি আর কি। তো বলা যায় যে বিকাল নাগাদ মেলার দর্শনার্থীদের সংখ্যা আরও বাড়বে। তো তারপরে কিন্তু আমরা আপনাদেরকে পরবর্তী খবরটি জানিয়ে দিতে পারি। এই ছিল অমর একুশে গ্রন্থমেলা থেকে আমার কাছে সর্বশেষ। বিলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।